বিসমিল্লাহির রহমানির রহিম। ফিরাস আল খতিবের লস্ট ইসলামিক হিস্ট্রি বইটি অনুবাদ করেছেন আলী আহমদ মাবরুর। এটির আরবের অধিবাসী অংশটুকু আজ পড়ছি। একটি সভ্যতা মূলত সেই এলাকার পরিবেশকে ভিত্তি করে গড়ে ওঠে। আরব সভ্যতাও এর ব্যতিক্রম নয়। আরবদের জীবনে যা কিছু ছিল তার ভিত্তিই ছিল রুক্ষ পরিবেশ আর শুষ্ক জলবায়ু। যেহেতু মরুভূমিকে কেন্দ্র করে সভ্যতা গড়ে ওঠা কঠিন, তাই আরবের মানুষেরা সর্বদা উর্বর জমির সন্ধান করে বেড়াতো। আমরা যদি আরব শব্দটি নিয়ে পর্যালোচনা করি, এই শব্দের একেবারে শিকড়ের দিকে যাই, তাহলে যে অর্থটি দাঁড়াবে তা হলো যাযাবর। তারা গ্রীষ্মকালে মরুদ্যান বা কূপগুলোর আশেপাশে বাস করত, যেন এগুলোর ওপর তারা নির্ভর করতে পারে এবং ন্যূনতম পানির দেখা পেতে পারে। কয়েক মাস গরমের তীব্র উত্তাপ সহ্য করার পর তারা দক্ষিণে অর্থাৎ ইয়েমেনের দিকে অগ্রসর হতো। ইয়েমেন অঞ্চলে শরতে বৃষ্টি হতো এবং সেখানকার মাটি তুলনামূলক কিছুটা উর্বরও ছিল। শীতকাল পর্যন্ত আরবরা তাঁবু খাটিয়ে সেখানে অস্থায়ীভাবে বাস করত। শরতের বৃষ্টির পর এলাকা একটু সিক্ত হওয়ায় আরবদের গৃহপালিত মেষ, ভেড়া, দুম্বা বা ছাগলগুলো সেখানে একটু স্বস্তি নিয়ে চলাফেরা করতে পারত। তারপর আবার যখন বৃষ্টিপাত থেমে যেত এবং শুরু হতো প্রচণ্ড গরম, তখন আরবরা পুনরায় মরুদ্যান ও কূপগুলোর কাছে ফিরে আসত। এভাবেই তারা বছরের এক এক সময় এক এক স্থানে কাটাতো। আরবদের কাছে এই যাযাবর জীবন ছিল স্বাভাবিক। এখনও আরবের মরুভূমিগুলোতে যে বেদুইনরা বসবাস করছে, তারাও সেই প্রাগৈতিহাসিক জীবনধারা অনুসরণ করে যাচ্ছে। ইসলাম পূর্ব আরবে অতিথি পরায়ণতা ছিল খুবই অনন্য সাধারণ একটি বৈশিষ্ট্য। যখনই কোনো অতিথি কোনো আরবের গৃহে পৌঁছাতো, এর পরবর্তী 3 দিন অতিথিকে সব ধরনের সহযোগিতা ও নিরাপত্তা দেওয়ার দায়িত্বও ছিল সে আরবের। এমনকি যার ঘরে অতিথি আশ্রয় নিত, সে কখনো অতিথিকে প্রশ্ন করত না যে তিনি এখানে কেন এসেছেন বা কতদিন থাকবেন। ইসলামী যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঐতিহ্যকে আরও উৎসাহ দেন এবং বলেন, একজন অতিথির কমপক্ষে 3 দিন মেহমানদারি পাওয়ার অধিকার রয়েছে। মরুভূমি এমন এক স্থান যেখানে একাকী বসবাস করা যায় না। মরুভূমিতে বসবাসরত আরবদের জন্য এত বেশি হুমকি দৃশ্যমান ছিল যে ঐক্যবদ্ধ হয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বেঁচে থাকা ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প ছিল না। বিশেষত দুর্ভিক্ষ ও গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য আত্মীয়দের উপর নির্ভর করাই ছিল প্রথম পছন্দ। পরিবারগুলো একে অপরের সাথে সম্পদ ও আবাসন সুবিধা ভাগাভাগি